নজর রাখতে হচ্ছে 21শে জুলাই শোভা থেকে ফেরার পথে ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর লাগোয়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনার খবরে তৃণমূল সমর্থকদের বাস। ঘটনায় গুরুতর জখম করণদিঘি ব্লকের আলতাপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ মোট 15 জন, সকলে চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিকেলে। এই সমস্ত বিষয়ে আপডেট নেওয়া যাক, সঙ্গে রয়েছে প্রতিনিধি বিক্রম। আমরা ভালো করে শুনবো বিক্রম। একেবারে 21শে জুলাই সেই শোভা থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মূলত এখনো পর্যন্ত আহতর সংখ্যা কত পর্যন্ত জানা যাচ্ছে, পাশাপাশি তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে? তুমি 21শে জুলাই সভামঞ্চ থেকে যখন তারা কিন্তু গতকাল দুপুরে কিন্তু বাসে চাপে এবং তারা কিন্তু রওনা দেয় একদম বাড়ির কাছেই আলতাপুর 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাদের বাড়ি। মোট 45 জন কিন্তু তৃণমূল অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আলতাপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রায় 45 জন কিন্তু তৃণমূল কর্মীরা সেই বাসে ছিল এবং গতকাল প্রায় 1টা নাগাদ কিন্তু এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গভীর এই রাতের বেলা দুর্গাপুর ভূপালপুর যে মোড় রয়েছে সেই ভূপালপুর মোড়ে গাড়িটি ওভারটেক করতে গিয়ে কিন্তু একটা ডাম্পারের সাথে কিন্তু পিছন থেকে ধাক্কা মারে এই বাস এবং সেখানেই কিন্তু গুরুতর আহত হয় এবং এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে উপপ্রধানকে কিন্তু শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং প্রায় 25 জনের মতন কিন্তু ভর্তি রয়েছে এখনো পর্যন্ত। প্রায় 3 জনের মতন কিন্তু গুরুতর আহত এবং যে বাস চালক রয়েছে সেও কিন্তু গুরুতর আহত হয়েছে এবং গতকাল রাতের থেকেই কিন্তু এই 45 জন যে তৃণমূল কর্মী সমর্থকরা ছিল তাদেরকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় কিন্তু আলতাপুর 1-এ যে নেতাকর্মীরা রয়েছে এবং এলাকায় কিন্তু শোকের ছায়া নেমেছে, কারণ এই যে তারা বাড়ির কাছে এসেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে কিন্তু একদম। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দেখো এখনো পর্যন্ত তৃণমূল যে রয়েছে গৌতম পাল, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি খুবই দুঃখিত, কারণ 21শে জুলাই সভামঞ্চ থেকে তাদেরকে তিনি বাসে তুলে দেন এবং তারপরে এই ঘটনা ঘটে। সেই ঘটনায় কিন্তু শোকের দুঃখ প্রকাশ করেছে গৌতম পাল। বেশ, ধন্যবাদ বিক্রম সঙ্গে থাকার জন্য। ওরা গিয়েছিল মোটামুটি 50 জন বাসে ছিল। ওরা 21শে জুলাই থেকে আসছিল বাড়ি, আসার পথে ইটা রাজবাড়িতে যে বাসটা তো ওরা ছিল ওই বাসটা একটা ডাম্পারের পিছনে ধাক্কা মেরেছিল ওভারটেক করতে গিয়ে। ওভারটেক ওখানে 45 জন ছিল, তার মধ্যে প্রায় 30-35 জনেরই ক্ষতি হয়েছিল। তার মধ্যে 3 জন সিরিয়াস, বাকিগুলো প্রায় সুস্থই আছে। এখনো হসপিটালে 20-25 জন ভর্তি আছে। রেফার করলে একজন গিয়ে, সেটা হলো উপপ্রধান মুজরাইল হক।